আমার ভিডিওটা সব কৃষি নিয়ে। আমার পাশে দেখতেছেন এগুলো হলো টক পাতা। এই যে দেখতেছেন এগুলো হলো টক পাতা। টক পাতা আপনি খাট্টা রান্না করে খেতে পারবেন। টক পাতা আপনি মাছের সাথে দিয়ে খেতে পারবেন। টক গাছ থেকে যে ফুল হয়, এই ফুলের পাপড়ি দিয়ে আপনি চা তৈরি করে খেতে পারবেন। এখন বাণিজ্যিকভাবেও চাষাবাদ করা হচ্ছে কিংবা বিক্রি করা হচ্ছে। তাহলে চলুন এক নজরে সব কৃষি দেখে আসি। প্রিয় দর্শক, আমার ভিডিও জুড়ে থাকুন। এখান থেকে টক পাতা চিরা হয়েছে, কাটা হয়েছে, মাছের সাথে দেওয়া হয়েছে কিংবা রান্না করে খেয়েছি। যথেষ্ট পরিমাণের পাতা এখানে হয়েছে। এগুলা বেসন থেকে, বেসন ছিটিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এখান থেকে অনেক সারা আমরা মানুষকেও দিয়েছি লাগানোর জন্য। অনেকে বিল্ডিং এর ছাদে লাগিয়েছে, অনেকে বস্তার ভিতরে লাগিয়েছে, অনেকে বাড়ির এই সামনে কিংবা উঠানের পাশে লাগাইছে। কারণ এগুলো আপনি বাড়িতেও চাষাবাদ করতে পারেন। আমাদের এখানে কিন্তু বাড়িতে আমরা চাষাবাদ করছি। এখানে দেখতেছেন বর্ষাকালীন সিম। সিম কি সুন্দরভাবে বাইরে হয়েছে, কচকচে সিম। চেষ্টা করবেন সবসময় আপনারা এই চাষাবাদ করার জন্য। কিংবা সিম গাছে যখন ফুল দিয়ে, ফুলের মাধ্যমে যেন পিপিলিকা বসতে না পারে। আর সিম যখন বাইর হয়, সিম বাইর হওয়ার পরে কাটা মাছি যেন কুড়ি না দিতে পারে, অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। আর চুলার ছাই এখন মারা যাবে না, কারণ এখন কুয়াশা নাই। কুয়াশা থাকলে আপনি চুলার ছাইও ব্যবহার করতে পারতেন। এখানে দেখতেছেন সজনে পাতা। সজনে পাতা আমাদের হার্টের জন্য খুবই উপকৃত। সজনে পাতা খেলে যাদের হার্টের সমস্যা থাকে, হাড় দুর্বল থাকে, তাদের জন্য খুবই উপকৃত। সজনে পাতা বাজারেও বিক্রি করা হয়। কিংবা সজনে যখন হয়, সজনেগুলা বাজারে বিক্রি করে 1 থেকে 150 টাকা কেজি। বরকড়ি, বরকড়ি অনেকে বটবটি বলে, অনেকে লভ্যসমী বলে। এই একটা গাছ যদি আপনি লাগাই দেন, একটা বিচি যদি লাগাই দেন, বেসনটা লাগাই দেওয়ার পরে দেখেন এখানে কত বড় একটা লভ্যসমী। কিন্তু আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণ খেয়েছি কিংবা বিক্রি করেছি। এখানে আপনি একটা বিচি লাগাবেন কিংবা পাশে দিয়ে আপনি একটা ছাটা দিয়ে দিবেন, তাহলে আর এটা গাছের উপরে উঠে যাবে। কিংবা গাছের সাথেও আপনি দিতে পারেন, এই বরকড়িগুলা আপনি গাছের সাথেও দিতে পারেন। পুঁই শাক, পুঁই শাক আপনি যত আগা কাটবেন ততই বাইর হবে। দেখতেছেন এখানে পুঁই শাক লাগানো হয়েছে, যথেষ্ট পরিমাণের পুঁই শাক এখানে হয়েছে। পাতাগুলা খুবই কসকসে। পাতাগুলা আপনি রান্না করে খেতে পারবেন। কিংবা আপনি এখানে থেকে যদি আগাগুলা কেটে দেন, আগা কাটার পরে আবারও কিন্তু এখান থেকে পুঁই শাক হয়ে যাবে। দেখতেছেন আপনি পারেন, যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে আপনারা 1 ইঞ্চি জায়গাও খালি রাখবেন না, আপনারা চাষাবাদ করতে পারবেন। চাষাবাদ করলে আপনার খাদ্যের চাহিদা মিটাইয়া আপনি বাজারে বিক্রি করতে পারবেন। গেঁদা ফুল দেখতেছেন এখানে, গেঁদা ফুল যথেষ্ট পরিমাণ গেঁদা ফুলের গাছ উঠেছে। এখান থেকে ফুল যখন হবে তখন কিন্তু অনেক সৌন্দর্য দেখা যাবে। এখান থেকে অনেকে গেঁদা ফুলের চারা নিয়ে গেছে তাদের বাড়িতে লাগানোর জন্য কিংবা বিল্ডিং এর ছাদে টপের মাধ্যমে লাগানোর জন্য গেঁদা ফুলের চারা। দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ একবারে বনের মতো হয়ে গেছে, গেঁদা ফুলের চারা উঠে যথেষ্ট পরিমাণ উঠেছে। এবং কি এই যে পাশে দিয়ে দেখতেছেন এখানে গেঁদা ফুল, কিংবা পাশে দিয়ে আবার এখানেও টক পাতা, এখানেও টক পাতা, ওইদিকে আবার বর্ষাকালীন সিম লাগানো হয়েছে। এখানেও টক পাতা কিংবা এই গেঁদা ফুল একসাথে হয়ে গেছে। অনেক সৌন্দর্য, যখন গেঁদা ফুল যখন ফুটবে তখন একবারে মনোরম পরিবেশ। এখানে এখানে সবসময় মানুষ চলে আসে। এটা হলো একটা রেস্টুরেন্ট, পাহাড়ি এলাকায়, পাহাড়ের উপর একটা রেস্টুরেন্টে মানুষ চলে আসে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। কিংবা পাহাড়ে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করা হয়, ফলাদি চাষাবাদ করা হয়, এগুলা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই যে দেখতেছেন এখানে কলা, যথেষ্ট পরিমাণে কলা চাষাবাদ হয়। এখানে মানুষ বসে থাকে না কিংবা খালি পরিত্যক্ত জায়গা রাখে না, তারা চাষাবাদের মাধ্যমে থাকে। যেদিকে চোখ দেয় শুধু সবজি, বিভিন্ন রকমের কৃষি এখানে করা হয়েছে। কিংবা পাহাড়ি এলাকার মাটিগুলা অনেক শক্তিশালী। দেখতেছেন পাহাড়ের মাধ্যমে সম্পূর্ণ বনে ঘেরা পাহাড়, বিভিন্ন রকমের কলা দিয়ে এখানে আছে। এখানেও কলা দেখতেছেন, যথেষ্ট পরিমাণ কলা হয়েছে। আমার কৃষি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনে আপনি ক্লিক করে রাখবেন নিত্য নতুন কৃষি ভিডিও পাওয়ার জন্যে কিংবা পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে। যারা ফেসবুকে আছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।